আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আপনাদের জন্য সবসময় দোয়া এবং ভালোবাসা থাকে। আজকে আবার নতুন একটি খেলা নিয়ে চলে আসলাম, হাডুডু খেলার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই খেলাটা হচ্ছে শরীয়তপুর জেলার ধানুকাঠি ইউনিয়নে এই খেলাটি আয়োজন করা হয়। আসলে এই খেলার যেই আয়োজনটা এটা কিন্তু মনোমুগ্ধকর ছিল। এই জায়গার নিয়ম রুলস খুবই ভালো ছিল। যিনি রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি কিন্তু খুব সুন্দর করে এই খেলাটা পরিচালনা করেছেন। এছাড়াও টিম ম্যানেজমেন্টের যেই প্রক্রিয়াগুলি এটাও কিন্তু স্বচ্ছ প্রক্রিয়া ছিল। এই জায়গায় কোনো দুই নাম্বারি বা কোনো কিছু ছিল না। খুবই ভালো একটি খেলার আয়োজন ছিল। আপনারা দেখতেই থাকুন, তাহলে আরও মজা পাবেন, আরও আনন্দ পাবেন। আশা করি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিবেন। উত্তেজনা কামরুল ভালো এইটা রেড করছেন মিডল পয়েন্টে নিচে নিচে তাকে ডিফেন্ড করার জন্য দুজন ডিফেন্ডার রয়েছে দুপাশে, দুজনের মাথায় কিন্তু গামছা রয়েছে এবং সেই সাথে গামছা দিদারকে পরাস্ত করে দিল এই কামরুল। তার পায়ের কাছ দিয়ে মতো মাঠে ছিল কামরুল, দিদার ওই দিদারকে কিন্তু একটু পা বাড়িয়ে দিয়ে কামরুল তাকে পরাস্ত করে দিয়ে নিয়ে গেল। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রথমার্ধের খেলা, এই প্রথমার্ধের খেলায় কিন্তু এই মুহূর্তে রোমান টাইগারও কিন্তু পরাস্ত হয়ে গেছে দিদারের সাথে সাথে। ওয়েলকাম জানাচ্ছি যারা আজকের মাঠ পরিচালনা রয়েছে, অত্যন্ত দক্ষ রেফারি, তার সাথে রয়েছেন অত্যন্ত সুন্দর ভাবে কিন্তু রেফারি দায়িত্ব পালন করছেন অফিসিয়ালি সেলিম রেজা। একটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য সবাইকে অ্যাটেনশন করছি। এটা একটা বিগ টুর্নামেন্ট, ডু অর ডাই ম্যাচ, করো অথবা মরো, বাঁচা মরার লড়াই। কামরুল 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 ভালো রেজা সুন্দরভাবে রেড করছেন, নেচে নেচে রেড করছেন কামরুল, খুলনার কৃতি সন্তান। একটা গুড ট্যাকেল করার চিন্তা ভাবনা করেছিল কিন্তু রাখতে পারলো না। অসাধারণ ভাবে কামরুল এই মুহূর্তে হাজার হাজার নিজের যে জায়গাটা রয়েছে সেখানে চলে গেলেন। এই মুহূর্তে রেড করছেন ওই পতাকাঠি পূর্ণ পতাকাঠি একাদশের ক্যাপ্টেন মাস্টার দিরিস্তাম শেখ, শুভচুরির কৃতি সন্তান। অত্যন্ত সুন্দর ভাবে রেড করে থাকেন। রেডা 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 রাখতে পারবেন না, এই মুহূর্তে ওই দিরিস্তামকে হয়েছে। ওই কামরুল রেডে গিয়েছেন, ভালো রেডা ভালো রেডা কি করেন, অত্যন্ত সুন্দর ভাবে কামরুল রেড করছেন। দুজন প্লেয়ার পাবেন কিনা, চমৎকার মুহূর্তে এই মুহূর্তে কামরুলকে বাইরে পাঠিয়ে মাঝখানে কিন্তু তার যে কৌশলটা রয়েছে সেটা খাটাতে পারেন। ওই তার কৌশলটাকে একটু ভেঙে দিয়ে একটু ধাক্কা মেরে তাকে ওই কোর্টের বাইরে পাঠিয়ে দেওয়া একটা কৌশল অবলম্বন করেছে পূর্ব কাঠি একাদশের একজন প্লেয়ার। একদম এক কোর্টের থেকে আরেক কোর্টে নিয়ে গেছে আজকের খেলার দর্শক দেখে কিন্তু মজা পাইতেছে। পূর্ব কোর্ট কাঠি 3 নম্বর জাতি ভারী খেলোয়াড় রয়েছে, সুন্দরভাবে আক্রমণ এবং পাল্ট আক্রমণ, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। এজন্য পাক এবং লড়াই হচ্ছে এই মুহূর্তে এই বালুর মাঠে। ধানকাঠি ইউনিয়ন যুব সমাজ কর্তৃক আয়োজিত
এই ধরনের টুর্নামেন্ট তো সবাই আয়োজন করতে পারে না। যারা স্পোর্টস প্রেমী, ক্রীড়া প্রেমী, খেলা প্রেমী, হাডুডু প্রেমী, তারাই তো এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে পারে। রাখতে পারলেন না সজল, সজলকে পরাস্ত করে দিয়ে ওই নিয়ে গেল আরো একজন প্লেয়ার ইসলামপুরের হয়ে খেলেছেন। ভালো এইটা, ইসলামপুরের বেশ কয়েকজন ভালো রেড করছেন। তার সাথে এই মুহূর্তে পূর্ব পৈতকাঠির হয়ে একজন রেড করছেন, তিনিও একজন ভালো রেডার। দুইবার রেড করেছে আমার মনে হয়, দুইবারই কিন্তু ম্যানকে নিয়ে এসেছে, একবার টাচ করে নিয়ে এসেছে আর একবার একজনকে টেনে হেসড়ে নিয়ে এসেছে কিছুক্ষণ আগে, আপনারা দেখেছেন। অসাধারণ এইটা, পূর্ব পৈতকাঠির হয়ে খেলছেন, ধৈর্য ধৈর্য কৌশল গতি খাটাচ্ছেন খেলার ভেতরে। আপনারা জানেন সবার তো দর্শক মন্ডলী, এই হাডুডু এমন একটি খেলা, এখানে পেশি শক্তির চাইতে মেধা শক্তিটাই বেশি ব্যবহার করতে হবে। মেধা শক্তি থাকতে হবে 80% এবং 20% থাকতে হবে। সময় শেষ হয়ে গেছে। ওই পেশি শক্তির ব্যবহার সবার তো দর্শক মন্ডলী প্রথমার্ধের খেলায় গিয়ে, প্রথমার্ধের খেলায় যদি একটু ম্যান টু ম্যান হিসেব করি তাহলে এই মুহূর্তে এগিয়ে রয়েছে ইসলামপুর ইউনিয়ন। দেখা যাক কি করেন ইসলামপুর ইউনিয়ন একাদশের রেইডা। কিছুক্ষণ আগে একজন প্লেয়ারকে ওই সজলকে পরাস্ত করে নিয়ে গেছেন, একটা গুড রেইডা, সুন্দরভাবে রেড করছেন লম্বাটা সম্বাটা একজন সুঠাম দেহের অধিকারী, এবং ভালো একটা ট্যাকল দিয়েছে, ভালো একটা ট্যাকল দিয়েছে, ভালো গুড ট্যাকল, ওয়ান্ডারফুল ট্যাকল ওই ফ্রম পূর্ব পৈতকাঠি, অসাধারণ একটা ট্যাকল দিয়েছে, চমৎকার চমৎকার, দেখার মতো, চোখের প্রশান্তি, এটাই তো হাডুডুর প্রশান্তি। সত্যি একজন বয়স্ক প্লেয়ার রয়েছে পূর্ব পৈতকাঠির হয়ে দুই পাকে এমন ভাবে আটকিয়ে দিয়েছেন, লড়ার কোনো ক্ষমতা রাখেনি, সত্যি অসাধারণ। এই মুহূর্তে রেড করছেন পূর্ব পৈতকাঠির 4 নম্বর জাতীয় খেলোয়াড়, সুন্দরভাবে বিরাজে রয়েছেন, কি করেন সুন্দর করে দম দিচ্ছেন, হাওয়াও মেরেছেন মতো মাঠ দিয়ে, ডান্স করার চিন্তা, চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে আক্তার ডিফেন্ডার, তার পাশে রয়েছেন আরো একজন ওই প্রবীণ খেলোয়াড়, গামছা মাথায় দিয়ে রয়েছেন, ইসলামপুরের হয়ে খেলছেন, সুন্দর জায়গা। এই সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি রোমান টাইগার কিন্তু ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে, তিনি কিন্তু আউট হয়ে গিয়েছিলেন, সেখান থেকে রোমান টাইগার ফিরে এসেছেন, প্রভাব দেহের অধিকারী রেইডা কামরুল 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 ভালো রেইডা, খুলনার কৃষি সন্তান, অনেক মাঠে কিন্তু তার পদাচারণা দেখে থাকি, ওই ইউটিউব ফেসবুক অনলাইনে যত মিডিয়া রয়েছে অনেক মিডিয়াতে দেখে থাকি কামরুলকে। সত্যি কামরুল চমৎকার মানের প্লেয়ার, গুড ট্যালেন্ট প্লেয়ার, চমৎকার ভাবে রেড করছেন, এসে রেড করছেন, পারবে কি কামরুলকে পরাস্ত করে দিয়ে ওই রোমান টাইগার কত কাঠি হয়ে গেছেন, সময় শেষ হয়ে গেছে। পারলেন না, সুন্দর একটা রেড করেছে। সমাজকে দর্শক মন্ডলী প্রথমার্ধের খেলায় গিয়ে, প্রথমার্ধের খেলা এখনো কোনো দলই সেই গোল গোল নামক যে সোনার হরিণ রয়েছে তার দেখা মেলাতে পারেনি। পারবে কি আজকে এই টুর্নামেন্টে টাইম আছে কোন দল? ওই পূর্ব পৈতকাঠি পারবে কি আজকের উইং ছিনিয়ে নিতে, নাকি তার ভালো এটা ভালো ট্যাকল করলেন, সত্যি চমৎকার মারা দিয়ে হচ্ছে আক্রমণ এবং পাল্টা আক্রমণ, অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাক। ইসলামপুর যদি একটা অ্যাটাক করে তাহলে তার পক্ষান্তরে পূর্ব পৈতকাঠিও কিন্তু একটা অ্যাটাক করে বসে থাকে। কামরুল একটা সুযোগ সন্ধানী প্লেয়ার, ওই সুযোগ কাজে লাগে রোমান টাইগারকে কিন্তু এই মুহূর্তে কাজ করে নিয়ে গেল মিডল পয়েন্ট থেকে। সত্যি চমৎকার মানের খেলা হচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখেছেন গতকালকে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছিল, সেখানে বাংলাদেশের যেই হাডুডু জগতের কিংডা রয়েছিল, রাজা রয়েছিল, যাদেরকে বাংলা টাইগার বলা হয়, তাদের কিন্তু এই মাঠে পদাচারণা হয়েছিল। হাজার হাজার দর্শক ছিল, দর্শক আর দর্শক। আজকেও কিন্তু তার কমতি নেই, দর্শক আর দর্শক, চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে হাজার হাজার দর্শক। সম্মানিত দর্শক, আপনাদেরকে
এই কম্পাস থেকে আমি কমেন্টেটর সাইফুল্লাহ আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ যাবত আমাদের এই টুর্নামেন্টে এই দ্বিতীয় বিগ সেমিফাইনালে আজকের এই ম্যাচটিকে আপনারা উপভোগ করছেন। সেখানে অংশগ্রহণ করেছে ইসলামপুর একাদশ ভার্সেস পূর্ব পৈতকাঠি। রেড করছেন কামরুল, ভালো রেডা, অনেকটা ভিতরে ঢুকে যাচ্ছেন বারবার, সেখান থেকে রাখতে পারলেন না। একটা গুড ট্যাকেল দেওয়ার চিন্তা করেছিল পূর্ব পৈতকাঠির গামছা মাথায় দেওয়া একজন প্রবীণ প্লেয়ার, আজকের খেলা রাখতে পারলেন না। ভালো একটা ট্যাকেল দেওয়ার চিন্তা করেছিল, কিন্তু তাকে পরাস্ত করে দিয়ে নিয়ে গেল এই কামরুল। সেখান থেকে রেড করছেন 4 নম্বর জার্সিধারী খেলোয়াড়, পূর্ব পৈতকাঠির হয়ে গেছেন, অত্যন্ত সুন্দরভাবে রেড করছেন, ধৈর্য সহকারে কি করেন, তাকে পরাস্ত করার জন্য কৌশল খাটাচ্ছেন ইসলামপুর একাদশ। দর্শকের উল্লাস, দর্শকের উল্লাস, দর্শকের উল্লাস। দর্শক যখনই উল্লাস করে তখনই বোঝা যায় একে what a shot! Oh my goodness! লাভলি মোমেন্ট হয়েছে এই মুহূর্তে। যখনই পরাস্ত হওয়ার চিন্তা করেছিল তখনই কিন্তু এই ম্যানগুলোকে মাঠে প্রবেশ করানোর জন্য এই ম্যানটা 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় যিনি রয়েছেন পূর্ব পৈতকাঠি হয়ে খেলছেন, তিনি কিন্তু ভালোভাবে রেড করে তার ম্যানকে এবং সেই সাথে দুজন প্লেয়ারকে পরাস্ত করেছে এই মুহূর্তে। দর্শকের কিন্তু ইতিমধ্যে উল্লাস, What a momentum! Beautiful momentum! চোখ ধরানো momentum হচ্ছে। উত্তেজনা চলছে আজকের খেলা। আবারও কিন্তু তিনি ভালো একটা রেট করে আরো একটা ম্যাচে পরাস্ত করে দিল। আসলে ম্যানের জার্সি আমি জার্সি নামার তো বলতে পারছি না। পূর্ব পৈতকাঠি একজন থেকে আমার এই কমবক্সের সামনে আসার অনুরোধ করছি। পূর্ব পৈতকাঠির কামরুল রয়েছেন, সেখানে দুজন রয়েছেন, ওই ক্যাপ্টেন নাসরাতুল ইসলাম, তার পক্ষান্তরে রয়েছে আরো একজন। ভালো এটা, ভালো এটা, তাকে ট্যাকেল করতে পারলেই হয়তো একটু স্বস্তি ফিরে পাবে পূর্ব পৈতকাঠি। একাই যেন একটা গোল্ডেন বয়ের মতো করে চলছে কামরুল। অনেকটা ভিতরে ঢুকে যাচ্ছে, ভিতরে ঢুকে যাচ্ছে। হাজার হাজার দর্শক, হাজার হাজার দর্শক উল্লাস, উল্লাসে ভরে উঠেছে আজকের এই ম্যাচটি। পুরা পরিপূর্ণ তৃপ্তি দিতে পারছে আজকের দর্শককে। দর্শকের মনে কিন্তু এখন আমরা অনেকটা উল্লাস দেখতে পাচ্ছি। প্রথমার্ধের খেলায় কিন্তু 1 পয়েন্টে এগিয়ে গেল এই মুহূর্তে ইসলামপুর একাদশ। আক্রমণ এবং পাল্ট আক্রমণ, কেউ কাউকে ছাড় দিচ্ছেন। এই মুহূর্তে রেড করছেন রোমান টাইগার রয়েছেন ডেল্টা আক্রমণকারী প্লেয়ার হিসেবে। কি করেন দেখা যাক। রোমান টাইগার পারবে কি তাকে পরাস্ত করতে? ওই গোপালগঞ্জের কৃতি সন্তান পূর্ব পৈতকাঠি হয়ে খেলছেন রোমান সুন্দরভাবে অবস্থান করছে এই মুহূর্তে। এগেইনস্টে রয়েছেন ইসলামপুর একাদশ। কি করবেন? রোমান কিন্তু ধৈর্য সহকারে দাঁড়িয়ে রয়েছিলেন, রাখতে পারলেন। 3 মিনিট প্রথমার্ধের খেলায় এই অফিসিয়ালি রেফারি যিনি রয়েছেন সেলিম রেজা, তিনি জানিয়ে দিলেন এক টাইম করলেন 3 মিনিট, অতিরিক্ত টাইম হিসেবে যোগ করলেন। অত্যন্ত ভালোভাবে ভিতরে ঢুকে গিয়েছিলেন রাসেল, একটা সুন্দরভাবে রেড করেছেন। 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাসেল চলে গিয়েছিলেন অনেকটা ভিতরে। আমি প্লেয়ারদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এখানে দক্ষ রেফারি রয়েছেন ওই সেলিম রেজা অফিসিয়ালি ভাবে, তিনি যেই কলটা দিবেন এখানে তার ডিসিশনটাই মেনে নিতে হবে। এখানে দ্বিতীয় কোনো কথা বলার বক্তব্য নেই, তার কথাই হবে চূড়ান্ত কথা। এখানে ডিসিশনটা দ্বিতীয় কোনো রিভিউ নেওয়ার কোনো প্রয়োজন নেই, তার কথাই হবে 100% শিওর কথা। ধন্যবাদ জানাচ্ছি ওই সেলিম রেজাকে, অফিসিয়ালি রেফারি যিনি রয়েছেন, তার সাথে অত্র এলাকার ওই মিঠু ভাই, তিনিও কিন্তু চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন মাঠ পরিচালনা করছেন। অভিনন্দন জানাই বক্স থেকে। সেখানে রয়েছেন রেইডা,
এই পূর্ব পৈতকাঠি হয়ে খেলেছেন ভালো একজন কিন্তু দুজন প্লেয়ারকে পরাস্ত করেছিলেন। এক পয়েন্টে পিছিয়ে রয়েছে এই মুহূর্তে পূর্ব পৈতকাঠি। ইসলামপুর একাদশ এগিয়ে রয়েছে 1 পয়েন্টে প্রথমার্ধের খেলায়। দ্বিতীয় রেই রাসেল দ্বিতীয় রেস করবেন। প্রথম রেজে কিন্তু রেস করেছিলেন এবং একটা কাউন্টও দিয়েছিলেন, একজন প্লেয়ারকে তিনি চাপ করেছেন কিন্তু না, সেটা গ্রান্টেড হয়নি। দ্বিতীয় রেজে এসেছেন রাসেল, ভালো রেজা কি করেন, ভালোই খেলছেন। তাকে পরাস্ত করার জন্য দুজন ডিফেন্ডার রয়েছেন, ওই সজল এবং তার পক্ষান্তরে রয়েছে গামছা মাথায় দিয়ে একজন প্রবীণ প্লেয়ার, ওই ডান প্রান্ত দিয়ে ডিফেন্ডারে রয়েছেন। কি হয়, পূর্ব পৈতকাঠিতে রয়েছেন গামছা দিদার, রয়েছেন রোমান টাইগার, রয়েছেন ক্যাপ্টেন ইদ্রিসা, রয়েছেন সজল, রয়েছেন মিনারুল, রয়েছেন রায়হান, রয়েছেন বসার, অনেকেই রয়েছেন। ভালো রেজা এই যে মুহূর্তে তিনি রেট করছেন পূর্ব পৈতকাঠি হয়ে। সেটি একজন ছোট মাইনার দেখা যাচ্ছে, প্রতিপক্ষের মুখে আঘাত আনতেছে। একটি রিভাইজ দিয়ে জনগণকে চমৎকার মারে খেলেছেন, ভালো খেলেছেন, ভালো এইটা। এ ধরনের রেডিতে প্রয়োজন যদি ম্যাচটাকে ক্যাম ব্যাক করতে হয়, তাহলে রেডার যারা রয়েছে পূর্ব পৈতকাঠির, ডিফেন্ডার যারা রয়েছেন, ক্যাচার যারা রয়েছেন, তাদেরকে আরো কৌশল খাটাতে হবে, তাদেরকে আরো ট্যাকেল দিতে হবে ভালোভাবে যদি ম্যাচটাকে ক্যাম ব্যাক করাতে নিতে হয়। ভালো রেডা হয়েছে। হাজার হাজার কামরুলকে কোনোভাবেই দাবিয়ে রাখা যাচ্ছে না। এবং সেই সাথে প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধের খেলায় সম্মানিত দর্শক করে আপনাদেরকে একটু পয়েন্ট জানিয়ে দিচ্ছে। ইসলামপুর একাদশ 1 এবং পূর্ব পৈতকাঠি 0, 1-0 বলে কিন্তু এগিয়ে রয়েছে এই মুহূর্তে ইসলামপুর একাদশ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনার আজকের এই খেলায় দেখেন দর্শক হাজার হাজার লোকজন আসছে সবাই। সম্মানিত দর্শক মন্ডলী, এই মুহূর্তে প্রথম মাঠে বিরতি হয়েছে, দ্বিতীয়ার্ধের খেলা হবে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি কমবাক থেকে সাইফুল্লাহ। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। আপনারা দেখেছেন প্রথমার্ধের খেলায় 1 পয়েন্টে কিন্তু এগিয়ে রইল ইসলামপুর একাদশ। রেড করছেন এই মুহূর্তে কামরুল, খুলনার কিং যাকে বলা হয়, ওই কামরুল ভালো রেড করছেন। তাকে ট্যাকেল করার জন্য রয়েছেন গামছা দিদার, রয়েছে তার পক্ষান্তরে। খেলা জমে গেছে আজকের মতো। চমৎকার মারের একটা রেড করলেন 3 নম্বর জার্সিধারী খেলোয়াড়, পূর্ব পৈতকাঠি হয়ে রেড করেছেন। চমৎকার চমৎকার মারের একটা রেড হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পেলেন পূর্ব পৈতকাঠি একজন কামরুলকে কিন্তু একবারও পরাস্ত করা যায়নি এই এতক্ষণ যাবত যে খেলাটা হয়ে এই টুর্নামেন্টে, একবারও কামরুলকে পরাস্ত করা যায়নি। কামরুল সুন্দরভাবে রেড করেই যাচ্ছেন এবং প্লেয়ারকে পরাস্ত করছেন, সেই সাথে রেডে আছেন আবারও ওই পূর্ব পৈতকাঠির একজন ট্যালেন্ট রেডার। ভালো রেড করেন, ভালো রেড করেন, ভালো খেলোয়াড়, নেচে নেচে রেড করছেন। লেফট লাইনে রয়েছে, দেখা যাক অনেকটা ভিতরে চলে গিয়েছে। কি করেন, কি করেন, ভালো রেডার, চমৎকার ভাবে রেড করছেন, চমৎকার ভাবে রেড করছেন।
পূর্ব পৈতকাঠি হয়ে খেলছেন, অনেকবারই কিন্তু প্লেয়ারকে টাচ করে নিয়ে চলে এসেছেন, তাকে কিন্তু ধরা দিতে পারেনি, আটকাতে পারেনি। পারবে কি ওই অনেকটা ভিতরে চলে গেছেন, অনেকটা ভিতরে চলে গেছেন। ও মাই গুডনেস, ও মাই গুডনেস। অসাধারণ ভাবে একটা রেস করে আক্রমণকারী প্লেয়ার। আমি আবার বলছি থেকে রেফারির পরে হবে চূড়ান্ত ফল। এখানে কোন ম্যানের কোন কথা চলবে না, তিনি যেটা কল দেবেন সেটাই মেনে নিতে হবে, দ্বিতীয় কথা বলার অপশন নেই। আবার এসেছেন কামরুলকে পরাস্ত করার জন্য অনেকটাই কৌশল কাটিয়ে নিচ্ছেন, শক্তি খাটাচ্ছেন, প্লেয়ারকে পরাস্ত করে দিয়েছেন। কামরুল পাস করে দিয়েছেন মিডল পয়েন্টে সুন্দরভাবে। কামরুলে আসলে কি বলবো, এতক্ষণ ধরে এই কয়টা রেড করেছে, ওই কয়টাই মেন নিয়ে চলে এসেছে। অসাধারণ এইটা, ভালো রেড করেছে। এটাই তো হারুনের একটা সৌন্দর্য, এটাই তো দর্শকরা চেয়ে থাকে। প্রতিটা রেড হবে, প্রতিটা আক্রমণ হবে, দারুণ দারুণ বস। একজন ভালো রেডার, সেখান থেকে আবারও রাখতে পারলেন না গামছাটিরা ওই কামরুলকে, সেই সাথে রোমানও কিন্তু মাথা পড়ে গেল। রোমান ওই চেইন ধরা দিতে গিয়ে পায়ে আটকিয়ে থাকার কারণে দুজনেই কিন্তু পেয়ার হিসেবে মারা পড়ে গেল। এই মুহূর্তে গামছা দিদার ধরার চেষ্টা করেছিল, এই কামরুলকে কিন্তু রাখতে পারলেন না। সেখান থেকে এই মুহূর্তে আবারও পূর্ব পৈতকাঠির একজন রেডার 3 নম্বর যাচ্ছে, রাখতে পারেন, তিনি কিন্তু নিয়ে চলে এসেছেন একজন প্লেয়ারকে, পরাস্ত করে দিয়েছেন সুন্দরভাবে। ভালো রেডার, ভালো রেডার। দর্শকের উল্লাস, দর্শক এই মুহূর্তে উল্লাস করছে। দর্শক আর দর্শক যতই সময় যাচ্ছে, দর্শক আর দর্শক এই মাঠে উপস্থিত হচ্ছে। হাজার হাজার দর্শক মাঠের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গ্যালারি, পুরো গ্যালারি জুড়ে হাজার হাজার দর্শকের আজকে সমারোহ এখানে হয়েছে। যতই সময় যাচ্ছে জনস্রোত থেকে জনসমুদ্রে পরিণত হচ্ছে দর্শকের। দূর দূরান্ত থেকে আজকে দর্শক পড়ে আজকে এই টুর্নামেন্টে, এই ধানকাঠির বাসীর ভালোবাসায়, এই টুর্নামেন্টের টানে, এই টুর্নামেন্টের মায়ায় পড়ে এই টুর্নামেন্টটাকে উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে অনেক দর্শক মন্ডলী এসেছে আজকের এই মাঠে। দর্শক আপনারা হচ্ছেন একটি খেলার প্রাণ ভ্রমরা, দর্শক হচ্ছে একটি খেলার আয়না, দর্শক হচ্ছে একটি খেলার দর্পণ, দর্শক হচ্ছে একটি খেলার দর্শক আছে বলেই তো একটি খেলা প্রাণবন্ত হয়ে থাকে। দর্শক আপনাদের করবো তার ধন্যবাদ দিয়ে আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। অনেক ভালো আপনারা আছেন বলেই তো আজকের এই টুর্নামেন্টটা একটা অনবদ্য টুর্নামেন্ট হয়েছে। এই মুহূর্তে রেড করছেন শাহজালাল, শাহজালাল সুন্দরভাবে রেড নিয়েছেন একজন প্লেয়ারকে, একটু কাজ করার প্ল্যান করেছিলেন কিন্তু রাখতে পারলেন না। সেখান থেকে ইসলামপুরের একজন প্লেয়ার তিনি এই মুহূর্তে মাঠে অবস্থান করছেন। এই যে আক্রমণকারী প্লেয়ার দম নিচ্ছেন ধৈর্য সহকারে, অনেকটা মিডল লাইনের কাছাকাছি, ভিতরে ঢুকছেন না। তাকে কি পারবে ট্যাকেল দিতে ওই পূর্ব পৈতকাঠি? গোটাইটা সুন্দরভাবে ঠান্ডা মাথায় একেবারে সুন্দরভাবে ধৈর্য সহকারে রেড নিচ্ছেন। কি করেন দেখা যাক। ডিফেন্ডার রয়েছেন, সজল রয়েছেন, সজল কিন্তু ভালো ডিফেন্ড করে থাকেন, অনেক মাঠে দেখেছি। যদিও ছোট মাঠের একজন প্লেয়ার কিন্তু তার ডিফেন্স অনেক সুন্দর হয়। করবেন আমাদের শাহজালাল ভাই। সেখান থেকে সম্মানিত দর্শক মণ্ডলী দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে, দ্বিতীয়ার্ধের খেলার ফলাফল আপনাদেরকে আবার একটু জানিয়ে দিচ্ছি।
দারুন দারুন, ওই গামছাকে কিন্তু একটা পরাস্ত করে দিয়ে চলে গেল শাহজালাল। তাই পারেনি শাহজালাল যে মিডল পয়েন্ট দিয়ে একটা মুভিং করবে, সেই পয়েন্টটা তিনি ধরতে পারেনি, যার কারণে তাকে ট্যাকেলটাও করতে পারলেন না। সম্মানিত দর্শক, এই মুহূর্তে যে কথায় ছিলাম, দ্বিতীয়ার্ধের খেলায় ওই ইসলামপুর একাদশ 1 পয়েন্টে কিন্তু এগিয়ে রয়েছে। পারবে কি ওই একটি পয়েন্টকে আজকের এই ম্যাচটাকে ক্যামব্যাক করে ফিরে নিয়ে যেতে পূর্ব পৈতকাঠি? সেটা একটু দেখার জন্য পূর্ব পৈতকাঠিবাসী চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে এই মুহূর্তে মাঠের দিকে। পূর্ব পৈতকাঠি যদি ওই ম্যাচটাকে ক্যামব্যাক করে নিয়ে যেতে পারে, তাহলে সরাসরি ওই সপ্তাহের যে ফাইনাল রয়েছে, কাঙ্ক্ষিত যে ফাইনাল রয়েছে, সেই ফাইনালে কিন্তু সরাসরি চলে যাবে। ইতিমধ্যে ফাইনালে চলে গিয়েছে গতকালকে প্রথম বিগ সেমিফাইনালে ওই 6 একাদশ, তারা কিন্তু ইতিমধ্যে ফাইনালে চলে গিয়েছে এবং সেই সাথে একটা গুড ট্যাকেল দিয়েছে এই ইসলামপুরের একজন প্লেয়ার। ভালো ট্যাকেল, গুড ট্যাকেল দিয়েছে, চমৎকার মানের একটা ট্যাকেল দিয়েছে, অ্যাঙ্কেল হেল্প করেছে, চমৎকার মানের। এটাই তো হাডুডু খেলার সৌন্দর্য, এটাই তো হাডুডুর সৌন্দর্য। সত্যি ভালো মানের একটা অ্যাঙ্কেল করেছে ওই পায়ে শাহজালালকে। সম্মানিত দর্শক মন্ডলী, এই পরন্ত বেলাভূমিতে দাঁড়িয়ে সূর্যের কোন দল দিবে জয়ের জন্য দুহাত বাড়িয়ে? উভয় দলের চোখে আছে স্বপ্ন, বুকে আছে বল, সারাটা শরীর জুড়ে রয়েছে অবিশ্বাস্য আত্মপ্রত্যয়। আর এই আত্মপ্রত্যয়ের উপর ভিত্তি করে আজকে এই টুর্নামেন্টে যে দুটি দল আমাদেরকে নান্দনিক যে একটা হাডুডু রয়েছে তা উপহার দিচ্ছে। সত্যি রাখতে পারলেন না। ভালো একটা ভালো রেজা ওই সজল কিন্তু আজকের সবচেয়ে বেস্ট খেলছে এই ভাই। রেডের সময় শেষ হয়ে গেছে। দর্শকের উল্লাস করছে। দর্শক যখন উল্লাস করে তখনই বোঝা যাচ্ছে আজকে টুর্নামেন্ট একটা অনবদ্য টুর্নামেন্ট। ভালো রেজা কামরুল কিং আরো একজন প্লেয়ার নিয়ে আসে। দেখা যাক রোমান কৌশল খাটাচ্ছে কিভাবে ল্যান্ডকে পাস করা যায়, কিভাবে ল্যান্ডকে নিয়ে যাওয়া যায়, পরাস্ত করা যায়। তাকে ধরার জন্য আক্রমণের জন্য ওই ক্যাপ্টেন হিসেবে রয়েছে দুজন উইটার ডিফেন্ডার আক্তার রয়েছেন, তার পাশে রয়েছিলেন আরো সেখান থেকে কামরুল ওই কামরুল খুলনা সিটি সন্তান কামরুল কিং বলা হয়ে থাকে। কামরুল কিংকে তো ভালো রেখেছেন, দ্রুত গতির ম্যাচ গোল্ডেন বয় বলা যেতে পারে না। ভালো ভিতরে চলে গিয়েছিলেন রোমান টাইগারকে আবারও পরাস্ত করে দিলেন। এতটাই ভিতরে চলে গিয়েছিলেন, একেবারে শেষ সেখান পর্যন্ত চলে গিয়েছিলেন কামরুল।
এই মুহূর্তে পূর্ব কাঠি হয়ে একজন ট্যালেন্ট প্লেয়ার রয়েছেন তিনি রেড করছেন, তাকেও কিন্তু পরাস্ত করতে পারেনি একবারও। তিনিও ভালো রেডার এবং তাকে একজনে মাত্র পরাস্ত করে নিয়ে চলে গেল। চেইনের কারণে দুইজন পরাস্ত করে দিয়ে দিল। রেফারি মাত্র ঘোষণা দিয়ে দিল যে দুইজন পরাস্ত হয়ে গেছে। আবারও রেড করবেন কামরুল। ভারত হয়েছেন বাংলাদেশের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া যে খেলা রয়েছে, এটাকে ফিরিয়ে আনার জন্য, এই জাতীয় খেলা বাংলাদেশের, এটাকে আবার ফিরিয়ে আনার জন্য এই বাংলাদেশের অনেক জায়গাতেই এই ধরনের টুর্নামেন্ট হচ্ছে। প্রিয়াতপুরবাসী আমরা ধন্য, এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করেছে যারা, এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করেছে যারা, তাদেরকে আবারও আয়োজক কমিটি যারা রয়েছে, পরিচালনা যারা রয়েছে এবং এই ধানকাঠির যুব সমাজ যারা রয়েছে, সবাইকে what a momentum, beautiful momentum। এই ধরনের জায়গা থেকে এভাবে যে একজন প্লেয়ারকে পরাস্ত করে দিবে, ওই রবি গামসা রবিকে সত্যিই একজন ট্যালেন্ট প্লেয়ার বলতে পারি। এই মুহূর্তে ওই পূর্ব কাঠির হয়ে 3 নম্বর যাচ্ছে দাঁড়ি খেলোয়াড় খেলছেন, সত্যিই অসাধারণ বিউটিফুল মোমেন্টাম চলছে এই মুহূর্তে। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। প্রথমার্ধের থেকে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা ভালো খেলছেন পূর্ব কাঠি। পারবেন কিনা পূর্ব কাঠি আজকে এই ম্যাচটাকে ক্যামব্যাক করতে, ফিরিয়ে নিয়ে যেতে? এই এক পয়েন্ট পিছিয়ে থাকা সত্ত্বেও যদি তারা আজকে ম্যাচটাকে ফিরিয়ে নিয়ে যেতে পারে, তাহলে আমার মনে হয় তারা সরাসরি ওই ফাইনালে স্বাদ গ্রহণ করতে পারবে। ভালো ক্যাচার লাগবে, ভালো ডিফেন্ডার লাগবে। পূর্ব কাঠির ডিফেন্ডার অনেকটাই দুর্বল দেখা যাচ্ছে। ভালো ক্যাচার হলে, ভালো ডিফেন্ডার হলে আমার মনে হয় যারা রেডার রয়েছেন, আক্রমণকারী প্লেয়ার রয়েছেন ওই পূর্ব কাঠি, তারা ভালো রেড করছেন। কিন্তু একটা সাইড দিয়ে দুর্বল দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ক্যাচার যারা রয়েছেন ডিফেন্ডারে। তারা যদি একটু ডিফেন্ডটা ভালো করেন, আমার মনে হয় খেলাটা আবারও পূর্বের ন্যায় টান উত্তেজনা হবে। সেখান থেকে আবারও একজন ভালো মানের প্লেয়ার পূর্ব কাঠি, ভালো একটা রেড করেছেন, ভালো একটা রেড করেছেন। আবারও অনেকটা ভিতরে চলে গিয়েছে, একেবারে শেষ যে টাচ লাইন রয়েছে সেখানে চলে গিয়েছে। ভালো দুইটা রেড করেছেন পরপর, পূর্ব কাঠির হয়ে রেড করছেন। সত্যিই এ ধরনের দমেই তো দর্শকরা পছন্দ করে থাকেন। দর্শকের উল্লাস হচ্ছে, দর্শক উন্মাদনা করছে, দর্শকের উৎসাহ হচ্ছে, দর্শকরা চাচ্ছে আরো ভালো খেলা উপভোগ করতে। পরিচালনা রয়েছে ভালো জয়জন, জহির ভাই রয়েছেন, মিঠু ভাই রয়েছেন, তার ট্যালেন্ট ভাবে আজকে টুর্নামেন্টে পরিচালনা করছেন। সেই সাথে অফিসিয়ালি ভাবে রয়েছেন সেলিম রেজা, কোষাইঘাটের কৃতি সন্তান, ভালোভাবে আজকে এই টুর্নামেন্টটাকে পরিচালনা করছেন। সেই সাথে আজকে এই টুর্নামেন্টে জাতক পাখির মতো ধৈর্য ধরে আমাদের আমন্ত্রিত মেহমান যারা রয়েছেন তারাও বসে খেলা দেখছেন। বিশেষ করে এই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রয়েছেন ওই গোলাম মাওলা রতন ভাই, গতকালকেও দেখেছি তিনি শেষ থেকে শুরু এবার খেলা দেখা যাবে। ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আরো রয়েছেন আমন্ত্রিত মেহমান, আসলে অনেকের নাম আমি জানি না। পূর্ব কাঠির হয়ে খেলছেন 3 নম্বর যাচ্ছে আরেক খেলোয়াড়। সত্যি 5 মিনিট সময় রয়েছে, এক টাইম অতিরিক্ত সময় 5 মিনিট। ওই হাতের 5টি আঙুল তুলে জানিয়ে দিলেন রেফারি সেলিম রেজা, হাতে মাত্র আর 5 মিনিট সময় বাকি রয়েছে খেলা। পারবে কি এই 5 মিনিটের মধ্যে আজকের ম্যাচটাকে ভেঙে দিয়ে ঘুরিয়ে দিয়ে পূর্ব কাঠি ম্যাচটাকে ক্যামব্যাক করে নিয়ে যেতে? সেটাই কিন্তু দেখার জন্য পূর্ব কাঠিবাসী, এই ধানকাঠিবাসী চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। জানি না কি করেন, অনেকটা ভিতরে চলে যাচ্ছেন রেজা। 8 নম্বর যাচ্ছে দাঁড়ি খেলোয়াড় বাবুল, ওই ইসলামপুর ইউনিয়নের হয়ে খেলছেন।
ভালো কৌশল রাখতে পারলেন না ভালো একটা রেড করলেন। দুইটা প্লেয়ার কিন্তু অলরেডি মারা পড়ে গেছে। চমৎকার মারের রেডা বাবুল, ভালো খেলেছেন বাবুল। আসলে বাংলাদেশের যদি হারুন জগতের টিম থাকে সেটা রয়েছে যশোর, খুলনা এবং গোপালগঞ্জ তথা শরীয়তপুর, মাদারীপুর। এই আমাদের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা রয়েছে, তারা কিন্তু এই হারুনকে, এই বাংলাদেশের জাতীয় খেলাটাকে এমন ভাবে রপ্ত করেছে, যাদের রক্তে মাংসে মিশে গিয়েছে, এমন ভাবে লিপ্ত করেছে, আয়ত্ত নিয়ে এসেছে। সেটাই কিন্তু দেখছি আমরা আজকে এই ধানকাঠি ইউনিয়ন যুব সমাজ কর্তৃক আয়োজিত আরেকটু টুর্নামেন্ট সে কিন্তু 2025 এর বিগ সেমিফাইনাল দ্বিতীয় ম্যাচ। ভালো এক করেছেন, সর্বশেষ যে একটা টাফ পয়েন্ট রয়েছে সেখানে ভালো এক করেছেন, ভালো একটা পয়েন্ট করেছেন, রাখতে পারলেন না। এক পয়েন্ট এগিয়ে রয়েছে এই শেষ সময়ের খেলায়। এক পয়েন্ট এগিয়ে রয়েছে সর্বশেষ সময়। ভালো একটা রেডা বাবুল, খুলনার কৃতি সন্তান, আবারও এক করছেন, রাখতে পারলেন না। ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আয়োজক কমিটির পক্ষ থেকে সময় খেলা যে কোনো মুহূর্তে কিন্তু এই ব্যাপারের তরুণ বা শিশুর সূক্ষ্মাকান্ত বা শিশু বেঁধে যেতে পারে। জানি না কোন দলের জন্য আজকের ওই সপ্তাহে ফাইনাল অপেক্ষা করছে, সেই সপ্তাহে ফাইনালের জন্য এতদিন যাবৎ লড়াই করে এসেছে এই ভারতের প্লেয়ার পারবেন কি ভয় পাইছে একেবারে নকিং এট দ্য ডোর, একেবারে দরজার কাছে রয়েছে এই মুহূর্তে শাহজালাল রয়েছে এই মুহূর্তে। রেজা পূর্বে করতে কাজী হয়ে গেছেন শাহজালাল, ভালো পারলেন না। আমাদের হাতে শেষ কয়েকটি আমাদের কিন্তু তার শিকার হয়েছে, তাকে আটকিয়ে দিয়েছে। এই মুহূর্তে খুলনা থেকে আগত তিনি কিন্তু ইসলামপুর ইউনিয়নের একাদশের হয়ে খেলছেন, ভালো খেলছেন, উভয় দলে ভালো খেলছেন। ছয় পরাজয় থাকবে এই খেলার মধ্যে, কোন দল ছয় হবে, জয়ী হবে, কোন দল পরাজয় হবে। অন্য জায়গার খেলা আমি দেখি খেলে যে বাদের এই পেরে পাওয়া দেয় ওরে ধরে বয় পাওটা ধুইতে দেরি ফট করে দেবে। ভালো জয় পরাজয় থাকবে এই খেলার মধ্যে, কিন্তু যে একটা কারিশমা দেখিয়েছেন আজকে এই টুর্নামেন্টে, সত্যিই একজন ভালো রেজা, চমৎকার মানের রেজা। পূর্ব সরকার মাদারীপুরের আক্তার এক পয়েন্ট রয়েছেন হাতে, জানি না কি হয়। সর্বশেষ মুহূর্তে আক্তার রেড করছেন, জয়ের বাঁশি ধরে যেন বেঁধে যায় কখন। ও মাই গুডনেস, এবং শেষ হয়ে গেল কাঙ্ক্ষিত টুর্নামেন্ট, কাঙ্ক্ষিত স্বপ্নের ফাইনালে এই মুহূর্তে পদার্পণ করে নিল ওই ইসলামপুর ইউনিয়ন একাদশ। অভিনন্দন জানাই এবং স্বাগত জানাই ইসলামপুর একাদশকে, সেই সাথে শুভকামনা রইল একাদশের জন্য। সেই সাথে আমি সাইফুল্লাহ আপনাদের সবাইকে স্বপ্নের ফাইনাল যেদিন হবে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকের এই কমবক্স থেকে আমি বিদায় নিচ্ছি। কমেন্টেটর সাইফুল্লাহ, দেখা হবে, কথা হবে অন্য কোনো এক সময়। ধন্যবাদ সবাইকে।
সকল দর্শকের অবগতির জন্য জানাচ্ছি যে ফাইনাল পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে মাইকের মাধ্যমে। অর্থাৎ আজকে আমরা চূড়ান্ত করবো ফাইনালের তারিখ। আজকের খেলা কিন্তু একইভাবে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে ফাইনাল, মাইকিং করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ফাইনাল। আজকের এই দুর্দান্ত ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছেন কামরুল ভাই। সে খুলনা থেকে এসেছেন এই শরীয়তপুরের ধানকাঠির মাটিতে। সে আরও অন্য তারকারা ছিল, বাংলাদেশের হার্ড হিটার যত হাডুডু খেলার প্লেয়ার আছে সবাই কিন্তু এই মাঠে পদার্চনা করেছেন। আসলে এইটা একটা দুর্দান্ত একটা স্মরণীয় ম্যাচ। আজকে সহ অন্য দিনেও কিন্তু তারা খেলেছেন। এটা একটা শরীয়তপুরবাসীর গর্ব যে তারা জাতীয় দলের খেলোয়াড়দেরকে এই ধানুকাঠির মাটিতে এনে তারা খেলা পরিচালনা করেছেন। আর এই খেলায় অংশগ্রহণ করেছেন দেশের বাইরের বিভিন্ন প্লেয়াররা, মানে আর কি শরীয়তপুর জেলার আর কি সারা বাংলাদেশের বিভিন্ন খেলোয়াড়রা এই খেলায় অংশগ্রহণ করেছেন। আর আজকের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন আমাদের কামরুল ভাই। ইতিমধ্যেই কিন্তু কামরুল ভাইকে পুরস্কার দেওয়ার জন্য এই জায়গায় ডাকা হবে, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। আমাদের কমিটি যারা আছেন তারা সরোয়ার ভাই, আমাদের কমিটিতে সভাপতি সরোয়ার ভাই, আপনি আসেন, স্টেজ আসেন। আমি এবং মনির মিত্র দুজনে আসো ভাই, আপনারা বড়কে ভিতরে আসো। সরোয়ার ভাই আসেন, রোমান ভাই। আমরা সবাই কামরুল ভাইয়ের জন্য দোয়া করব যাতে করে কামরুল ভাই সব সময় এরকম সুন্দর খেলা উপহার দিতে পারে। সে কিন্তু বাংলাদেশের অনেক প্রান্তে খেলাধুলার জন্য গিয়েছে, হাডুডু খেলা সে খেলে থাকেন। তাকে যদি আপনারা আপনাদের অঞ্চলের যে টিম আছে, আপনারা যেই খেলার আয়োজন করেন, সেই আয়োজনে আপনারা যদি তাকে রাখতে চান অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। আমি ডেসক্রিপশনে তার নাম্বার দিয়ে দিব, তার ফোন নাম্বার দিয়ে দিব। আপনারা তার সাথে যোগাযোগ করে তাকে খেলা ইনভাইট করতে পারেন। সে সহ খুলনার আরও জাতীয় পর্যায়ে যে সমস্ত খেলোয়াড়রা আছে তাদেরকেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই হাডুডু খেলায়। আপনারা তাকে নিয়ে তাদের যত সমস্ত ভালো খেলোয়াড় আছে তাদেরকে নিয়ে আপনারা আপনাদের টিমকে আরও শক্তিশালী করে একটা সুন্দর একটা জয় ছিনিয়ে আনতে পারবেন। দেখুন কামরুল ভাই অনেক খুশি যে আজকের সেরা খেলোয়াড় হিসেবে আজকে বিবেচিত হয়েছে, এজন্য আজকে সে কিন্তু খুবই খুশি।